إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين চরকাউনিয়া দারুল কোরআন হাফিজিয়া হামিদ সুন্নাহ কওমি মাদ্রাসা ও ইতিমখানা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইসলাম, প্রিয় যুবক ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দিয়েছেন। সেজন্য অন্তরস্থল থেকে কালিমাতু শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরাতুল আনকাবুত, সূরার নাম কি? সূরাতুল আনকাবুত, আয়াত নাম্বার 65। আল্লাহ রাব্বুল আলামিন একদল লোককে পরিচয় করায় দিচ্ছেন আমাদের সাথে। যে আল্লাহ বলেন এমন কিছু লোক আছে যারা বিপদে মুসিবতে পড়লে ইয়া আল্লাহ ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচাও বাঁচাও করে, কিন্তু যখনই বিপদ থেকে উদ্ধার হয়ে যায় আল্লাহর নাফরমানি শুরু করে। আছে না নাই? আল্লাহ কোরআনে নিজে কইতাছে, থাকতো না আবার ঝড় বৃষ্টি আসে না, তুফান, দেখবেন কিছু মানুষ হঠাৎ করে যখন টিনের ঘরে থাকে ধামকা হাওয়া আসে, জোরে বাড়ি মারে, গাছ টাছ পড়ে যায়, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ঝড়টা থামার সাথে সাথে একটা বিড়ি জ্বালায়, জ্বালায় কি জ্বালায় না, সুখ টান দেয়। একটু আগে কি করছে? লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ পাক এটাই বলতেছে কোরআন আয়াত, فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই শ্রেণীর লোকেরা যখন সমুদ্রের মধ্যে নৌকার মধ্যে থাকে, নৌকা যখন উত্তাল তরঙ্গের ঢেউ শুরু হয়ে যায়, দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠতার সাথে খুব একাগ্রতা নিয়ে মন থেকে আল্লাহ আল্লাহ করতে থাকে, আল্লাহর কাছে চাইতে থাকে, আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও। এই যে কিছুদিন আগে 2024 সালে 5 তারিখ আন্দোলন একটা হয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে জালেম স্বৈর শাসক হাসিনার থেকে মুক্তি দিছে।
বিশেষ করে জুলাইয়ের 15 তারিখের পর। তাই আমার কথা শুনুন, হয়েছে জুলাইয়ের 15 তারিখের পরে আন্দোলনটা যখন একবারে তুঙ্গে, সারা দেশে ইন্টারনেট বন্ধ, এই যুবকরা, এই তোমরা আমারে দেখতেছো, আমিও তোমরা দেখতেছি, খুদাই মাত গড়ি করে আরো পেছ লাগাইতেছো কথার মধ্যে, আলগা মাত গড়ি বন্ধ। আপনি কি আমরা দেখতেছেন না? আমিও আপনারা দেখতেছি, তো হেডির জলে আপনার জলে কে বাবা থাক। এরা দাঁড়াইয়া শুনেন, ট্রেনও কয়েক ধরনের যাত্রী তাই, কিছু যাত্রী আছে সিট লয়ে গিয়া বয়, কেউ কেউ আছে সিটের বারাত গিয়া খারয়, আর কতটি আছে আটগয়া দৌড় মাইরা নামনের লেগিয়া হাতল দইরা, ট্রেনের যে হাতলটা আছে না দরজার বারাত, এইটার দইরা দেখবেন খারাইতে ভিতরে জায়গা তুইও কই দাঁড়ায় থাকে, এইটার দইরা দাঁড়ায় থাকে। তার উদ্দেশ্য কি? ট্রেনটা থামাইতে লাভ মারব, তাড়াতাড়ি বাইরে হব। এই লোকগুলোই দেখবেন ছিনতাইকারী যখন ঠাস করে থাবা দেয়, এরাই বিপদে পড়ে। আপনারা বইছেন বিপদ মুক্ত, আর যেগুলো সাইডে আছে শয়তানদেরকে ধোঁকা দিবে। কথা বলছেন বাস্তবতা না? ট্রেনের ভিতরে দেখবেন কত জন মোবাইলে হেলো হেলো করে, দরজার বারাত গিয়ে ঠাস করে হাত থেকে দেয় টান। ওরা অনেক সময় কিন্তু ওই যে হাতল ধরে যেটা যাইতে চায় গন্তব্যে, এটাকে টান দিয়া ফেলায়, মেয়েরা পর্যন্ত ফেলায়, কি মারা যায় কি যায় না অনেক সময়। তো এরা বিপদের মধ্যে আছে, আপনি বিপদের মধ্যে নাই, আপনি চুপ থাকতে হবে। তো যেটা বলতেছিলাম, এই আন্দোলন আমাদেরকে কি দেখাইছে? এই আন্দোলন আমাদেরকে কি দেখাইলো? যখন আন্দোলন তুঙ্গে, তখন আমরা জালেমের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে প্রয়োজনে শহীদ হয়ে যাব, প্রয়োজনে আমরা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে ফেলবো, সব কথা কিন্তু ইসলামপন্থী কথাবার্তা। পাইছেন কিনা? শহীদ শব্দটা অনেক ইউজ হয়েছে না? শহীদ হয়ে যাব, জীবন দিয়ে দিব জালেমের বিরুদ্ধে, হ্যাঁ এই জালিমকে থাকতে দিব না। এরপরে অনেক সময় বলছে, হুজুর একটু দোয়া করেন, হুজুর আপনারাও আসেন, ছাত্ররাও আসেন। দেখছেন কি দেখেন নাই? এখন যখন হাসিনা গেছে গা, সুবহানাল্লাহ, অনেক মাদ্রাসা ছাত্ররা জীবন দিছে। এদেশে হাসিনার সময়ে সবচাইতে বেশি জুলুমের শিকার হলো আলেম ওলামারা, কঠিন জুলুমের শিকার। হ্যাঁ, জামাত ইসলামী, বিএনপি বা অন্যান্য দল এরা অনেক বেশি নির্যাতিত, এটাও বাস্তবতা, কিন্তু আলেমরাও নির্যাতিত কম না। অথচ যখনই এরা উদ্ধার হয়েছে, আল্লাহর নাফরমান সাহাবাগী এডিরে দূরে উপদেষ্টা বানাইতেছে। উদ্ধার হয়েছে কাদের দিয়া? হুজুরারে দিয়া, আলেমরা দিয়া, মাদ্রাসা ছাত্ররা দিয়া। শহীদ হয়ে যায় আমি সেই। এখন কয় উপদেষ্টা বানানি লাগবো ইসলাম বিরোধীরা, কি লেগিয়া? ওই তারপর আমেরিকার বাপেরা খুশি করণ লাগবো। তাহলে ভারতের বাপেরা খুশি করানোর লাগে হাসিনা জীবন ভরা এমন করছে। কারণ আপনারাও যদি আমেরিকার ইউরোপে খুশি করবার লাগে চান, তাইলে মনে রাখবেন আব্দুল হামিদ খান বাসানি বলেছিল, পিন্ডির গোলামি ছেড়েছি, দিল্লিকেও মানবো না। আমরা বলি পিন্ডিকেও ছেড়েছি, দিল্লিকেও ছেড়েছি, প্রয়োজনে ওয়াশিংটনকেও ছেড়ে দিব। আমরা কারো গোলামি করবো না, আল্লাহর গোলামি করবো। রাজি আছেন? গোলামি হবে কার? নাকি ওই যে পাকিস্তানি দালালরা গোলামি করাইতে চাইছিল, বাঙালি মুসলমানরা মানছে? এবার 2024 সালে ভারতের গোলামি মুসলমানরা মানছে? গোলাম সহ, পুতুল সহ লাত্তি বাড়ি আক্কারের মামার বাড়ি, কি কর এবার মামার বাড়ি। ওই যে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ দীর্ঘদিন আগে একটা বক্তব্য বলছিল, সরকার যে তিরিং বিরিং শুরু করেছ, বাংলার জনগণ এক ফ্লাইং কিক দিয়ে মামার বাড়ি দিল্লি পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ, কত আগে বলছিল, আর এখন জনগণ এটাই করছে। সুবহানাল্লাহ। তো এখনো যেগুলো দিল্লি, ওয়াশিংটন বা বিভিন্ন ধরনের গোলামির চিন্তা করো, পার হইছো কারারে দিয়া? এদেশের মুসলিমদেরকে দিয়া। কথা বল না? আমরা বলেন, এই হিন্দুত্ববাদীরা সবসময় আওয়ামী লীগ এবং হাসিনা ইন্ডিয়ার দালালি করছে কি করে নাই? এখনো করতেছে কি করতেছে না? আপনারা পার হয়েছেন কাদেরকে দিয়া? মুসলমানদেরকে দিয়া, ইসলামপন্থীদেরকে দিয়া। আর এখন ইসলাম বিরোধীদেরকে উপদেষ্টা বানাবেন। এর লিগে আল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ তো জানে। আল্লাহ এই 1500 বছর আগে রাসূলুল্লাহর কাছে কোরআন পাঠাইছে, এই সময় কই রাখছে, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। যখন এরা সমুদ্রের মধ্যে বিপদে পড়ে,
নৌকা উত্থাল তরঙ্গের মধ্যে, ঢেউয়ের মধ্যে দুলতে থাকে, নৌকা ডুবে যাওয়ার মতো অবস্থা হয়। তখন এরা ইয়া নফসি বলতে থাকে, চিল্লা চিল্লি করতে থাকে, আল্লাহ আমারে বাঁচাও। অথচ যখনই আল্লাহ পাক উদ্ধার করেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, আল্লাহ যখন সমুদ্র থেকে তাদেরকে রক্ষা করেন, হেফাজত করেন, ইদাহুম ইউশরিকুন, এরা আবারও আল্লাহর নাফরমানিতে শিরকে লিপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহ কত বড় কারিগর, উনি আগে থেকে এগুলো জানেন, এদের স্বভাব জানতেন। এই মুনাফিকদের স্বভাব আল্লাহ অনেক আগেই জানতেন। আরেকটা এদের স্বভাবগুলো আল্লাহ কিভাবে বর্ণনা করছে আপনারা শোনাইতেছে আজকে। আল্লাহ পাক কি সুন্দরভাবে বলে দিয়েছেন, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ এদের চরিত্রগুলো সুবহানাল্লাহ কোরআনে কত সুন্দরভাবে কইছে। এরা কি কয়, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না আমান্না, মানুষের মধ্যে যখন আয় সবাই জিজ্ঞেস করে, আমি তাহাজ্জুদ পড়ি, আমি নামাজ পড়ি, আমি জিকির করি, কোরআন তিলাওয়াত করি, কয় কি কয় না, ওয়াহুম বিল আখিরাতি ওয়ামা ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ কয় এরা মানুষের সামনে যা কোক, এরা আসলে মুমিন না। সুবহানাল্লাহ, ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, এরা মনে করে আল্লাহ এবং মুমিনরা এরা ধোঁকা দিতেছে। ধোঁকা কি দেয়? এরা মুসলমানদের সামনে ওয়াজ মাহফিলে মসজিদে আইসা কি কইতো, আমি তাহাজ্জুদ পড়ি, মসজিদ বানাইছি, এই করছি সেই করছি, হুজুরের সম্মাননা দিছি। হিন্দুরার সামনে গিয়া কইতো, দেখেন না হুজুরের মেয়েরা সাইজ করে দিতেছে। আল্লাহ এটি কয়ে রাখছে, ইখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এরা আল্লাহর আর মুমিনরা কেউ ধোঁকা দিতে পারে না, বরং আল্লাহ কয় এরা নিজেরাই ধোঁকা দিতেছে। এরা যে ধোঁকা দিতেছে, নিজেরাই আত্মপ্রবঞ্চনায় ধোঁকার মধ্যে পড়ে আছে। এটা কেমনে বুঝবেন জানেন? 16 বছর, কয় বছর? একটা দুইটা দিন, 1-2 মাস, 1-2 বছর, 16টা বছর বাপের ছবি বইয়ের মধ্যে, পুস্তকের মধ্যে, আদালতে, অফিসে, টেহার মধ্যে, সব জায়গায়, রাস্তার মুড়ে মুড়ে, ভাস্কর্যের মধ্যে, মূর্তির মধ্যে, সব জায়গায় লাগাইছে কি লাগায় নাই? র্যাব, বিডিআর, আর্মি, পুলিশের বুকের মধ্যে একটা আলাদা বল্টু তৈরি করে এই বাপের ছবি দিছে কি দেয় নাই? আমার এখন 16 বছরে এত কিছু কইরাও 16 মিনিট কি যাইতে পারছে? মানুষ মুজিবের মূর্তি ধরে মারছে, টান কল্লা হয়ে গেছে খান খান। সুবহানাল্লাহ, এই যে আত্মপ্রবঞ্চনা, ধোঁকা মানুষকে দিছে না নিজেরা খাইছে? সুবহানাল্লাহ, কে কে কাকে ধোঁকা দেয়? আল্লাহ বলে ইখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, এরা মুমিনরাও ধোঁকা দিতে পারে না, আল্লাহরও দিতে পারে না, এরা নিজেরাই ধোঁকা খায়। সুবহানাল্লাহ, খাইছে কি খায় নাই? এই ধোঁকাবাজরা ধোঁকা তো খাইছে। অথচ দেখেন সুবহানাল্লাহ, সারা পৃথিবীতে এরা কি করছে? টাকার মধ্যে, অফিসে, আদালতে, মূর্তির মধ্যে, ভাস্কর্যের মধ্যে, পুলিশ প্রশাসনের, র্যাবের বল্টু দিয়া বুকের মধ্যে সব জায়গায় বাপের ছবি লাগাইছে। অথচ 16 বছর পরে 16 মিনিটে জনগণ খান খান করে দিয়েছে। অথচ পৃথিবীর কোনো একটা জায়গায় একটা ছবি নাই, একটা মূর্তি নাই, একটা ভাস্কর্য নাই, পৃথিবীর কারো বুকের মধ্যে ছবি লাগাইতে হয় নাই। অথচ পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাসীন ব্যক্তিও একটা কটূক্তি মুহাম্মদ আরবীকে নিয়ে করলে শত শত কোটি মুসলমান একত্রে এমন জুড়ে গর্জে ওঠে, পৃথিবীর আকাশ বাতাস কাঁপিয়ে, প্রকম্পিত করে আকাশ বাতাস কাঁপিয়ে দিয়ে দেয়। সুবহানাল্লাহ, এই ভালোবাসা আল্লাহর থেকে। সুবহানাল্লাহ, এই ভালোবাসা কই থেকে? পুরা পৃথিবীতে একটা ভাস্কর্য আছে, একটা ছবি আছে, রাসূলুল্লাহর ছবি আছে, লাগে না। অথচ ভালোবাসা কই থাকে? অন্তর। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার বাবা মার সবার জীবন কুরবান হোক। বলেন আমিন। আমাদের বাবার চাইতেও আমরা রাসূলকে বেশি ভালোবাসি, আমার মায়ের চাইতেও আমি আমার রাসূলকে বেশি ভালোবাসি, আমার নবজাতক সন্তানের চাইতেও আমি আমার রাসূলকে বেশি ভালোবাসি। আমরা রাসূলকে কেউ কটূক্তি করবে আমরা বরদাস্ত করব না। এই ভালোবাসা ভাস্কর্য লাগে না, মূর্তি লাগে না, টাকার মধ্যে লাগান লাগে না, কোনো ছবির দরকার না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন নবীকে ভালোবাসবো? কেন নবীকে ভালোবাসবো? সুবহানাল্লাহ। একটা খালি উদাহরণ দিই আপনাদেরকে, একটা। আশা করি রাসূলের প্রতি ভালোবাসা বেড়ে যাবে, আপনার বেড়ে যেতে বাধ্য আপনি। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এতটুকু বলাই যথেষ্ট। সবাই তো আমাদের নবীর ব্যাপারে জানেন। সিরাত পড়বেন বেশি বেশি, রাসূলের জীবনী পড়বেন। কাউরে না চিনলে কারো প্রতি সম্মান আর দরদ আসে না, চিনতে হয়। যে যারে যত বেশি চিনে সে তারা তত বেশি মহব্বত করে সম্মান করে, এটা বাস্তবতা। রাসূলের সিরাত পড়বেন, এ আজে বাজে এটা সেটা মোবাইলে না দেখে রাসূলের জীবনী পড়বেন, সিরাত পড়বেন, শিখবেন, দরদ আসবে রাসূলের। বেশি বেশি রাসূলের সিরাত পড়লে, দরুদ পড়লে আল্লাহ রাসূল স্বপ্নে যুগে দিদারে আপনাকে দেখা দিবে। আর স্বপ্নে যুগে দিদার হয়ে গেলে আল্লাহ পাক জান্নাতের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ কন্যা, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলি কেন ভালোবাসবেন। मैदान महशर में नबी ने फरमाया जब जहन्नम आएगी और एक चीख मारेगी, जहन्नम যখন হাশরের ময়দানে আল্লাহ পাক হাজির করবে, এমন জোরে এক আওয়াজ দিবে, বিকট শব্দ হবে একটা, এমন শব্দ সমস্ত মানুষ, এই যে আমি দেখাইতে পারতাম, হাঁটু গাইরা দাঁড়ানো থেকে ফাঁস করে পড়ে যাবে। জাহান্নামের আওয়াজের ভয়ে হাঁটুগুলো ডাইবা দিয়া উপর দিকে এভাবে তাকায় তাকায় বলবে, ইয়া রব নফসি নফসি, ইয়া আল্লাহ। বক্তা, মুফতি, শাইখুল হাদিস, পীর, মাশায়েখ, ওলি আউলিয়া সব, ইয়া আল্লাহ আমাকে বাঁচাও, ইয়া আল্লাহ আমাকে বাঁচাও। উপর দিকে তাকায় হাঁটুগুলো নিচের মধ্যে ডাবায়া দিয়া উপর দিকে তাকায় বলবে, ইয়া আল্লাহ আমারে বাঁচাও। সাহাবী, ওলি আউলিয়া, এমনকি নবী রাসূল সবাই বলবে, ইয়া রব নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আদম আলাইহিস সালাম নফসি নফসি, নূহ আলাইহিস সালাম নফসি নফসি, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, শীশ, লোত, সকল নবী আলাইহিস সালাম, ইসহাক, ইউনুস, ইসরাফিল, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম বলবে, ইয়া রব নফসি নফসি নফসি। হঠাৎ করে একটা কোণা থেকে আওয়াজ আসতে থাকবে, ইয়া রব উম্মতি উম্মতি, ইয়া আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও আল্লাহ। সব মানুষ হয়রান পেরেশান হয়ে যায় নাই, জাহান্নাম কাছে উপস্থিত, সবাই নফসি নফসি বলতেছে, আল্লাহ আমারে বাঁচাও। আর এই কে ব্যক্তি যে বলতেছে উম্মতি উম্মতি? সবাই তাকায় দেখবে, এ তো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ তো নবী মুহাম্মদ। সব নবীরা পর্যন্ত বলবে, ইয়া রব নফসি নফসি। আমার আপনার পয়গম্বর বলবে উম্মতি উম্মতি। কোন উম্মত? যে উম্মত রাসূলের সুন্নাত পালন করে না, কোন উম্মত যে উম্মত নামাজ পর্যন্ত পড়ে না, কোন উম্মত যে উম্মত সুদ ঘুষের মধ্যে জড়িত, কোন উম্মত যে রাষ্ট্রীয়ভাবে মদের লাইসেন্স হচ্ছে, পতিতালয়ের লাইসেন্স হচ্ছে, সুদের ব্যাংক হচ্ছে, বিরোধিতা করে না, কোন উম্মত যে ইসলামী শরিয়াত চাই না, কোরআন সুন্নাহর শাসন চায় না। অথচ রাসূল বলবে উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতরে মাফ করে দাও, উম্মতরে বাঁচায় দাও। সুবহানাল্লাহ। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূল। যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করলাম, এটা একটা শানে নজুল, খুব সুন্দর একটা শানে নজুল রয়েছে, ঘটনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করেছেন, মক্কা বিজয়ের পরে আবু জাহেলের ছেলে ইকরামা রাদিয়াল্লাহু আনহু, তিনি পরবর্তীতে সাহাবী হয়েছিলেন। খুব চমকপ্রদ ওনার ইসলাম গ্রহণের ঘটনা। আচ্ছা, পৃথিবীতে এমন কোনো ব্যক্তি কি আছে? আছেন আপনারা কেউ যে আপনার বাবারে কেউ হত্যা করবে আর আপনি তার কাছে গিয়ে বায়াত হবেন? আছে কেউ? উল্টা আমরা হইলে কি করতাম, তোরে একদিন মারমু, আমি বড় হয়ে লই, অবস্থান তৈরি করে লই, আমার বাপেরে মারছস, তোরেও আমি একদিন কি করবো। অথচ সুবহানাল্লাহ, রাসূলের নির্দেশে সাহাবী মাআজ এবং মুআজ রাদিয়াল্লাহু আনহু আবু জাহেলের হত্যা করছে, আর দিন শেষে আবু জাহেলের ছেলে রাসূলের সাহাবী। সুবহানাল্লাহ, এটা ইসলামে সম্ভব। সুবহানাল্লাহ। কিভাবে হয়েছে উনি মুসলমান, ঘটনাটা বলি। এই আয়াতের শানে নজুল, আজকে যে আয়াত পড়লাম, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ফালাম্মা নাজ্জা
نجاهم إلى البر إذا هم يشركون ইকরামা রাদিয়াল্লাহু আনহু যখন শুনলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করছেন, উনি পালায়া যাইতে লাগলেন ভয়ে। কারণ কি, ওই যেই সাহাবী তার বাবা আবু জাহেলকে মেরেছিল, ইকরামা তখন মুসলমান হন নাই রাদিয়াল্লাহু আনহু, সে একটা তরবারি নিয়ে দৌড়ায় আইসা ওই সাহাবীরে হাতের মধ্যে খুব মারছিলেন। ওই সাহাবী মুআজ রাদিয়াল্লাহু আনহুর হাত কেটে গিয়েছিল। সুবহানাল্লাহ, ওই ঘটনা বলার সময় নাই, কিন্তু শুধু মুআজ রাদিয়াল্লাহু আনহুর ইয়াটা বলি, যখন হাত উনার কেটে এইভাবে ঝুলে গেছে, উনার এই হাত নিয়ে যুদ্ধ করতে কষ্ট হচ্ছে, এ আল্লাহর বান্দা এক হাতে তরবারি দিয়ে যুদ্ধ করতেছে। এমনকি এক পর্যায়ে হাতটারে হাত পায়ের নিচে দাবায় ধরে এমনি টান মেরে হাত ছিঁড়ে ফেলছে। চিন্তা করছেন সাহাবায়ে কেরামের ঈমান। সুবহানাল্লাহ, সুবহানাকা ইয়া রব। তবে আমার খুব ভালো লাগছে এবার 24-এর আন্দোলনে যুবকদের যে ঈমানি জজবা দেখছি। সুবহানাল্লাহ, আমরা একসময় ফিলিস্তিনের ভিডিও দেখতাম যে ইসরায়েলি বিমানের সামনে, কামানের সামনে ছোট্ট ছোট্ট যুবকরা, ইসরায়েলি শিশুরা, ফিলিস্তিনি শিশুরা ইসরায়েলি সৈন্যদের ঢিল মারতেছে, পাথর মারতেছে, কিংবা এই যে এরকম গুলাইল মারতেছে, গুলাইল, এগুলো দেখতাম। এইবার আমরা কি দেখলাম? সুবহানাল্লাহ, 24 সালে এসা ঠোলা পুলিশ রে পেটের মধ্যে পেট করে গিয়া সাধারণ ছোট ছোট বাচ্চারা ঘুষি মারতেছে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ, আল্লাহ এই জজবা ঈমানি পাওয়ার দিয়ে দিছে। হাসিনা গেছে, পালাইছে, এটাতে যতনি খুশি হয়েছে আমি তার চাইতে খুশি হয়েছি যুবকরা আল্লাহর জন্য জালেমের বিরুদ্ধে জীবন দিতে শিখছে। যে যুব সমাজ, যে উম্মাহ, যে জাতি বুলেটের সামনে, কামানের সামনে দাঁড়াইতে শিখে, এই জাতিরে কেউ গোলামি করাইতে পারে না। সুবহানাল্লাহ। তো প্রিয় ভাইরা আমার, ইকরামা রাদিয়াল্লাহু আনহু ভয়ে ছিলেন, আমারে তো মাইরা ফেলবে। তিনি ইথিওপিয়া পালায়া যেতে লাগলেন। ইথিওপিয়া জাহাজে কইরা ইথিওপিয়া পালায়া যাবেন, মক্কা থাকবেন না ডরাইয়া। হঠাৎ করে জাহাজ এত বেশি ঝাঁকুনি শুরু করছে, আপনার ভয়াবহ বাতাস, ঝড় আসছে, পানি উঠে যাচ্ছে, সব মানুষ ভয়ে আতঙ্কিত সবাই। এই অবস্থায় ক্যাপ্টেন, জাহাজে কিন্তু ক্যাপ্টেন থাকে, একজন ইয়া থাকে, ছোট্ট একটা ইয়া, ওইটা দিয়ে বলতেছেন, তৎকালীন সময়েও ছিল ফুৎকার, বলতেছিলেন ক্যাপ্টেন, সবাই আল্লাহ আল্লাহ করেন, আমাদেরকে একমাত্র বাঁচাইতে পারে আল্লাহ, এই ঝড় তুফান থেকে, এখান থেকে আর কেউ বাঁচাইতে পারে না, আল্লাহই বাঁচাইতে পারে। সুবহানাল্লাহ। যখন এই পাইলট এই কথা বলছে জাহাজের, সাথে সাথে ইকরামা রাদিয়াল্লাহু আনহু, দেখেন আল্লাহ পাক যারে হেদায়েত দিবে, সাথে সাথে উনি বলে বসছে, হে পাইলট, যদি এই তুফান থেকে, ঝড় থেকে, সমুদ্র থেকে বাঁচানোর ক্ষমতা আল্লাহর থাকে, তাহলে জমিনেও বাঁচানোর ক্ষমতা আল্লাহরই আছে। আমি যদি এই জাহাজ আজকে সুন্দরভাবে আমরা মারা না যাই পারে ভিড়ে, আমি কালকেই গিয়ে মুহাম্মদে আরবির হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। এটা এক অলৌকিক ঘটনা। ইকরামা রাদিয়াল্লাহু আনহু ওখান থেকে আল্লাহ পাকের প্রতি ঈমান এনে মুসলমান হয়েছিলেন। আর আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা বিপদে পড়ো, মুসিবতে পড়ো, সমুদ্রের মধ্যে, নৌকার মধ্যে দুল খাইতে থাকো, ঝড় তুফান চলে আসে, মুখলিসিনা লাহুদ্দিন, তোমরা বড় পরহেজগার হয়ে যাও, আল্লাহ আল্লাহ করো। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার, আর আল্লাহ যখন সেখান থেকে তোমাদেরকে উদ্ধার করে নিয়ে আসে, ইযা হুম ইউশরিকুন, আবার তোমরা শিরক কি নাফরমানি শুরু করে দাও। কয়েকদিন আগে, 3-4 দিন আগে, বাংলাদেশের একজন সনাতন ধর্মাবলম্বী প্যারিসে থাকে, ফ্রান্সে, তার একটা বক্তব্য আমার খুব ভালো লাগছে, পিনাকি ভট্টাচার্য। সে একটা টকশোতে বলতেছিল যে আমার কাছে বিএনপি বা বিভিন্ন দলের পক্ষ থেকে অনেক ফোন আসতো, আন্দোলন যখন চাঙ্গা, আমারে ফোন দিয়া বলতো সব দিকে নেট বন্ধ, সব বন্ধ, অনলাইন অফলাইন বন্ধ করে দিছে, আমি যেন মাদ্রাসা ছাত্রদেরকে বলি, হুজুরদেরকে বলি, তারাও যেন রাজপথে নামে। অনেক দল তাকে ফোন দিয়ে বলতো, এটা বলছে সে।
বাস্তবে কি দেখছেন আপনারা? মাদ্রাসার ছাত্ররা নামে আসে নাই? এই যাত্রাবাড়িতে যে এত বড় আন্দোলন হইল, বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ আন্দোলনের একটা স্পট হইল যাত্রাবাড়ি। এখানে কয়েকদিন টানা সেনাবাহিনীর সাথে র্যাবের সাথে মাদ্রাসা ছাত্ররা ফাইট করছে। সুবহানাল্লাহ। অনেক ছাত্র, সবচেয়ে বেশি বাংলাদেশের যে স্পটে শহীদ হয়েছে, আমরা আল্লাহর কাছে এই দাবি রাখি এরা শহীদ, এই জায়গাটা হলো যাত্রাবাড়ি। আর এখন কি? সুবহানাল্লাহ। এত এত মাদ্রাসার ছাত্র মুসলিমরা আমারে বলেন, সত্যি করে বলেন, এই হিন্দুত্ববাদীরা, এই রয়ের এজেন্টরা, ইসকনের এজেন্টরা, এরা কি হাসিনার পক্ষে না? সবসময় হাসিনার পক্ষে থাকছে। এখনো পর্যন্ত হাসিনা চলে গেছে, তারা আন্দোলন করে। এখনো পর্যন্ত যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ হিন্দুদের লগে মিলেমিশে আন্দোলন করে। এটির কোনো ধর্ম নাই। এটি হিন্দুদের লগেও যেমনিও আন্দোলন করে খালি ক্ষমতা দায়িত্ব হয়। আরেকটা মজার বিষয় দেখছি আমি, আপনারা দেখছেন কিনা? হায় হায়, সারা দেশ সফর করি তো অবাক হয়ে গেছি। শত শত বাচ্চা, ছেলে, ছাত্র স্কুলের এইগুলোরে গুলি করে মারা হইলো, মাদ্রাসা ছাত্রদেরকে মারা হইলো, শত শত আলেমদেরকে জেলে নিল হাসিনা, রিমান্ডে নিল, নির্যাতন করলো, ফাঁসি দিল। তারপরে সর্বজন শ্রদ্ধেয় আলেমদেরকে, শেখুল হাদিস মামুনুল হককে দাড়ি ধরে টানাটানি করলো, দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে জেল থেকে হত্যা করে বের করলো। এত অপরাধ এই সরকার করলো, কিন্তু কোনো আওয়ামী লীগের মধ্যে আমি অনুশোচনা দেখি না। আমি একটারও দেখি না। আপনারা দেখছেন? একটারও অনুশোচনা নাই। এগুলো এমন জঘন্য, এত নির্লজ্জ, বেহায়া। তাগর নেত্রী, তাগর রাইকে ভাইকে গেছে, তারপরেও শুনেন না, তারপরেও আমি দেখছি এদের মধ্যে এখনো পর্যন্ত এদের এমন চিন্তা ভাবনা, নেত্রী আইবো, তোরা ধরবাম। হ্যাঁ, এদের মনের মধ্যে হাসেন আপনি, মিয়া হাসেন। আপনি বুঝতেছেন এরা এই অবস্থায় মৃত্যুবরণ করলে সরাসরি জাহান্নামের দিকে তওবা না করে। আস্তে চিল্লেন না, কি গো হাসা? হাসাবে হায়া, হাসেন না। আপনারা বুঝতেছেন না মিয়া, একটা মানুষ কি করে এতগুলো হত্যার পরে, এত নির্যাতন জুলুমের পরে, হাসিনা শাসনে, হাসিনা কে করে নাই? পুরো পৃথিবীতে যদি 2-4 জন শাসককে সবচাইতে বেশি জালেম হিসেবে ধরা হয়, স্বৈরা শাসকের যদি লিস্ট হয়, হাসিনা মনে হয় 1-2 সিরিয়ালে থাকবে পুরো পৃথিবীতে। কিসের হিটলার মিটলার, কিসের নাৎসি বাহিনী? আওয়ামী লীগ এবং এই হাসিনা, এরা হিটলার, নাৎসি সব পিছনে ফেলছে। হিটলার তো বরং ভালো কাজ করছিল, হিটলার ইহুদিদেরকে মারছে, হিটলারকে মুসলমানরা মারছে। আর আওয়ামী লীগ মারছে হইলো মুসলমানদেরকে, আওয়ামী লীগ আলেমদেরকে মারছে গুলি করে। ছোট ছোট, আপনি কল্পনা করতে পারেন? এরা আশ্চর্য লাগে। আপনার হাসেন না ভাই, কষ্ট লাগে। এরা কেমন মানসিকতা লালন করে যে হেলিকপ্টার থেকে ছোট ছোট বাচ্চাগুলো গুলি করে মারছে। এদের মনে মায়া নাই, দয়াও নাই। এমনকি এদের নেত্রী, যার ব্যাপারে এখনো পর্যন্ত বিদেশ থেকে হুমকি দিতেছে, আবার আইতে পারলে একটাও ছাড়বো না, এদের প্রত্যেকটারই মানসিকতা। এদের নেত্রী যেমন সাইকোপ্যাথ, পাগলি, এগুলোও পাগলা। আশ্চর্য লাগে। এগুলো কষ্টে বলতেছে। আমার আত্মীয় স্বজন যেগুলো, আমার আপনজন যেগুলো আওয়ামী লীগ, এগুলোর মধ্যে একই টেন্ডেন্সি, একই রকম। আমার আত্মীয় স্বজনের মধ্যে আওয়ামী লীগ আছে, এগুলো দেখে একই রকম। এরা এখনো আশায় আছে, খারো ধর্মু আবার আইমু। কি জঘন্য মানসিকতা, চিন্তা করতে পারেন? আল্লাহ পাক, এই শুনেন না, আল্লাহ পাক এদের থেকে আমাদেরকে হেফাজত করছে। আপনি চিন্তা করতে পারেন, যারা সেনাবাহিনীর, পুলিশের, বিডিআরের, র্যাবের বল্টু দিয়ে এখানে বাধ্য করছে শেখ মুজিবের, এরা কয়েকদিন পরে বক্তাদেরকে বাধ্য করতো যে এই নন্য লাগায় ওয়াজ করুন লাগবো শেখ মুজিবের। হ্যাঁ, আল্লাহ বাঁচাইছে। আল্লাহ কি পরিমাণ বাঁচাইছে কল্পনা। এখন আরেক সমস্যা কি জানেন? আমি এদের বিরুদ্ধে লাগছি, আরো লাগি, ইসকনের বিরুদ্ধে ওয়াজ করি। এখন দেখলাম অনলাইনে মনে হয় উপদেষ্টা যেগুলো আছে বা প্রধান উপদেষ্টা সহ, এরাও ইসকন এবং আওয়ামী লীগের এত সূত্র না যতটা সূত্র আমি এটা অনলাইনে আপনারা ঢুকলে একটু পাবেন। এই বাপরে বাপ, আমার ছবি ব্যঙ্গ করে এইটা করে যা থা ইসকন আর আওয়ামী লীগ। কিন্তু আমি বাস্তব সত্যটা আমি সারা দেশে ঘুরে দেখছি, আওয়ামী লীগ পাওয়াই যায় না। আজ একটু অনুশোচনা হবে, হায়রে কি কাজগুলো করলাম, এই খারাপ কাজের কারণে আজকে আমাদের এই পরিণতি নাই। এমনকি অনলাইনে দেখবেন, এই যে সাদ্দাম নামে ছাত্রলীগের যে ছেলেটা এখনো পর্যন্ত নির্লজ্জের মতো এগুলোই বলতেছে। মানে গদবারাজি এইভাবে, মানে সারা দেশে খুন খারাপি হচ্ছে, কিন্তু বিটিভিতে দেখাইতো না, মানে মানুষকে গুলি করে মারতেছে, সব করতেছে, আর বিটিভিতে দেখাইতো জরিনা বেগম বাতাবি লেবু চাষ করে উন্নতি করছে। আপনারা দেখছেন কিনা বিটিভিতে? মানে সারা দেশের মানুষকে গুলি করে মেরা ফেলতেছে, আর বিটিভিতে কি দেখাইতো? রংপুরে জরিনা বেগম বাতাবি লেবু চাষ করে বড় আয় করেছে।
এদের মানসিকতা এখনো এমন। টকশোগুলোর মধ্যে হাসিনা কি করছে না করছে এটা মনে হয় এরা জানেই না, উল্টা করতে থাকে। এদেরকে একদিন দেখা হবে, আমরা আমরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনি কল্পনা করতে পারেন কত মানুষকে জোর করে জয় বাংলা বলতে বাধ্য করছে। এই বাবা দৌড়াদৌড়ি কেন করতেছেন আপনারা? কি শুরু করছেন? স্টেজ বানাইছেন একটা বাস টিকা আর দৌড়াদৌড়ি করে করে সবকিছুতে ঠিক করে হুজুর আইবো জুসে ভেঙে দেবো করে। আমরা যেমন স্মার্ট বাংলাদেশ কইয়া টিকটক করি, মজা লই, হেরাও মজা লইব করে। আল্লাহ হেদায়েত দান করুন। জুড়ে বলে না আমিন। এদের কপালে হেদায়েত না থাকলে ধ্বংস করে দিই। সত্যি বাবা মনের কষ্টে কইলাম কথাগুলো। আমি নিজে দেখি নাই, আমার কি বলবো, আমার পরিচয় দিয়ে তো আরো কাছের মনে হইব। আমার গোষ্ঠী প্রায় ব্যাগটাই আওয়ামী লীগ আছি, আমি আওয়ামী লীগের গর্তে কি হইছি। আমি কট্টর আওয়ামী লীগ বিরোধী ছোটবেলার থেকেই, এদের জঘন্য কাজগুলো দেখিয়া। কিন্তু আমার পরিবারে আল্লাহ বাঁচাইছে। আমার আম্মা আগে আম্মা সহ নৌকায় ভোট দিত। আমার আম্মা এখন জল থেকে আমরা জেলও নিচে দেখতে পারে না, একটু দেখতে পারে না। আল্লাহ বাঁচাইছে। তো এরা আমি দেখছি যে আশপাশেও কোনো ধরনের চেঞ্জ নেই। এরা বরং মনে করে কি জানেন, হুজুররা যেগুলো আন্দোলন করছে এগুলোর মারছে ঠিকই করছে, ছাত্র যেগুলো আন্দোলন করছে এরা মারছে ঠিকই করছে। হ্যাঁ, এই মানসিকতা লালন করে, যেগুলো মারছে কি করছে ঠিকই করছে, আর মারা দরকার আছে। এমন জঘন্য। আল্লাহ মাফ করুক, সবাই বলে না আমিন। আল্লাহ পরিচয় দিতেছে এদের। এরা বিপদে দুর্দিনে আলেমদেরকে রাখবে, কিন্তু যখনই মুসিবত কাটায় যাবে আলেমদেরকে লাথি দিবে। ঠিকই ঠিক না? কিন্তু আমরাও শিক্ষা হয়ে গেছে গা, আমরা এখন নিজের অধিকার নিজে আদায় করতে শিখছি। আমরাও সরকারকে জানাই দিছি সুস্পষ্ট বার্তা। আপনি বলছিলেন প্রধান উপদেষ্টা সাহেব যে আমাদের ভুল হলে ধরাইয়া দিবেন, আমরা ধরাইয়া দিছি। এই মুস্তফা সরওয়ার ফারুকীকে আমরা উপদেষ্টা কমিটিতে চাই না। এই জঘন্য শাহবাগীকে আমরা উপদেষ্টা কমিটি দেখতে চাই না। যদি কথা না শুনেন, উপদেশ দিয়েছি, সুন্দরভাবে বলেছি, তাইলে আমরা একে সরাইতে বাধ্য হব। আমরা আবারও আন্দোলনে নামবো, প্রয়োজন হলে আন্দোলন নামবো কিনা। ইসলাম বিদ্বেষী কাউকে এদেশের ক্ষমতায় থাকতে দেওয়া হবে। এদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিম, এদেশের মানুষ ইসলাম প্রেমী, এদেশের মানুষ দিনকে ভালোবাসে। এই দিন বিরোধী কোন লোককে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না। দিনের পক্ষে থাকতে হবে, বলিষ্ঠ কণ্ঠস্বর হইতে হবে। এই বাংলাদেশে ইনশাআল্লাহ ইসলামিক হুকুমত, ইসলামিক বিজয় আনতে হবে, কোরআন সুন্নাহ রাষ্ট্র কায়েম করতে হবে। এই অন্তরে এই লালন অন্তরে এই আবেগটাকে লালন করেন। আমাদের এই তন্ত্রমন্ত্র দেখা শেষ, এই পাল্টাপাল্টি দেখা শেষ। আমাদের কোরআন প্রতিষ্ঠিত করতে হবে। সমাধান তবেই আসবে, শান্তি মুক্তি কামিয়াবি তবেই আসবে যদি কোরআনকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি। আমরা চাই কোরআনই জীবন বিধান। আল্লাহর জমিন কার? বিধানও কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। মালিক আল্লাহ, হুকুম আল্লাহ। আমার আল্লাহ তাবুদু ইল্লা ইয়া, আমরা একমাত্র ইবাদত করি আল্লাহ। পৃথিবীর কোন জালেম তাগুতের গোলামি আমরা করি না। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। আপনারা কইবেন হুজুর এমনিতে আওয়ামী লীগ দৌড়াদৌড়িতে আছে, মাইর খায়, মামলা খায়, এই খায় সেই খায়, আরো কতটি আগুন জ্বালায় দিয়ে গেলেন। এই সে আগুন জ্বালাইছি না, বাস্তবতা কয়ে গেলাম ভাই, মনের কষ্টে কয়ে গেলাম। এদের অন্তরে চেঞ্জ নাই, পরিবর্তন নাই। এই লোকগুলো আমাদেরই সমাজের, আমাদেরই কাছের, দূরের কেউ না। অথচ এরা তওবা না করে এই অবস্থায় যদি এই জালেমের পক্ষ অবলম্বন করে মারা যায়, প্রত্যেকটা জাহান্নামের লাকড়ি হবে, জাহান্নামের লাকড়ি প্রত্যেকটা। যদি এত জুলুমের পরে হাসিনার পক্ষ দিয়া তওবা না করে মারা যায়, এই ব্যক্তি কনফার্ম মুফতিদের কাছে ফতোয়া নেবেন। যদি এত জুলুমের পরেও, এত খারাপ কাজের পরেও, এত আলেমদেরকে হত্যা নির্যাতনের পরেও হাসিনার পক্ষ নিয়ে তওবা না করে মারা যায়, এই ব্যক্তি জাহান্নামে যাইব। প্রয়োজনে শত শত মুফতির ফতোয়া নিন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তাইলে এদেরকেও হেদায়েতের পথে আনা আমাদের কাজ না? কথা কন না? এরা কেউ কেউ আমাদেরই আত্মীয়, আমাদেরই চাচা, আমাদেরই মামা, আমাদেরই ভাই, এরা আমাদেরই লোক, কিন্তু এরা জঘন্য লাইনে চলে গেছে। আল্লাহ হেদায়েত দান করো, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। اللهم ارزقنا شهادة في سبيلك. اللهم ارزقنا شهادة في سبيلك. اللهم ارزقنا شهادة في سبيلك. اللهم انصر الإسلام والمسلمين. اللهم انصر الإسلام والمسلمين. اللهم انصر الإسلام
والمسلمين اللهم أنت السلام ومنك السلام تبارك ربنا يا ذا الجلال والإكرام ربنا لا تؤاخذنا ربنا لا تؤاخذنا ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا أي الله ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ আরাকান, উইগুর, কাশ্মীর, মালি, সোমালিয়া, ইয়েমেন সহ সমস্ত ভূখণ্ডের মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ মাদ্রাসাকে কবুল করেন, এতিমখানাকে কবুল করেন, ছাত্র শিক্ষককে কবুল করেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আমাদের যাদের বাবা মা কবরে শায়িত তাদের বাবা মার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করেন। আল্লাহ যারা অভাবী তাদের অভাব দূর করেন, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দেন। আল্লাহ আমাদের সবাইকে দিনদার পরহেজগার মুত্তাকি বানায় দেন। আল্লাহ এই ভূখণ্ডকে ইসলামের জন্য কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ। একটু যাওয়ার জায়গা করে দিবেন, বীর করিয়েন না হাজার হাজার মানুষ।